হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় সবাই খুব ভালো আছেন। আজকে নর্থ ওয়েলসে আমাদের দ্বিতীয় দিন। তো প্রথম দিন তো আমাদের এমনি চলে গিয়েছে, যেহেতু আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, তো করার তেমন কিছুই ছিল না। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আর আকাশটা এত সুন্দর, চারিদিকে প্রচুর রোদ, খুবই সুন্দর একটা দিন পেয়েছি আমরা। আর এই যে আমাদের ক্যারাভ্যানটা, এটাই হচ্ছে আমাদের ক্যারাভ্যান, আমরা এটাতে আছি। আর আশেপাশে আরো অনেকগুলো ক্যারাভান, বাট মানুষজন তেমন একটা ছিল না। বলতে পারি না, মনে হয় এটা হয়তো এখন সিজন না আসার, তাই হয়তো। বাট আমাদের পাশের ক্যারাভানটাতে মানুষ ছিল। আমরা আজকে মূলত চলে যাব ঝর্ণা দেখার জন্য। আর ঝর্ণা দেখতে আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আমাদের সাথে। তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর, আর আশেপাশের এরিয়াটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর গ্রামীণ পরিবেশগুলো মূলত খুবই সুন্দর হয়। আজকে যেতে যেতে আমরা বিচটা দেখতে পাবো। বিচের পাশ দিয়ে আসলে আমরা যাব। আমরা প্ল্যান করেছিলাম আসলে অনেক কিছু। রাতে আমরা প্ল্যান করেছিলাম আমরা যে জিপ ওয়ার্ল্ডে যাব, অথবা এখানে অনেক ধরনের টয় ট্রেন রয়েছে যেগুলো আশপাশটা ভালো ঘুরে দেখায়, কিন্তু কোনোটাই হয়নি যেহেতু আমরা টিকিট পাইনি আসলে সাথে সাথে। আর এই যে কি সুন্দর বীজটা, মাশাআল্লাহ বীজটা অনেক বড়, পানিগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে। আমরা পাহাড়ের উপর থেকে আসলে আস্তে আস্তে করে নিচে নামছি। এবার ফলসটা মোটামুটি আমাদের ক্যারাভান থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা। তো এর মাঝখানে আসলে আমরা একটু টেস্কোতে গিয়েছিলাম, যার জন্য আমাদের আরো অনেকটা সময় লেগেছে। এখন আমরা চলে যাচ্ছি এবার ফলস দেখার জন্য। এবার ফলসটা এর আগের বার আমি দেখতে চেয়েছিলাম, যেহেতু এটা স্নোডোনিয়ার কাছাকাছি। এবার আমরা স্নোডোনিয়ার কাছাকাছি আছি। আর এর আগের বার আমরা যখন ওয়েলসে এসেছিলাম আমরা কার্ডিফের ওদিকে ছিলাম, আর ওখান থেকে ওটা অনেক দূরে ছিল, তো আমাদের এবার ফলসটা দেখা হয়নি। আর যেতে যেতে এখানে ব্রিজ চোখে পড়লো, ব্রিটানিয়া ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে অনেক পুরনো একটা ব্রিজ, কিন্তু দেখলে মনে হবে এখনো যেন অক্ষত এই ব্রিজটা। যাই হোক, অনেক ঘোরান্তে রাস্তা পার করে অবশেষে আমরা এসে পৌঁছলাম এভার ফলসে। এখানে প্রচুর মানুষজন এই ঝর্ণাটা দেখতে এসেছে। তো আমি ভাবলাম যে ঠান্ডা হবে, সেই জন্য আমি সামার কাপড় চোপড় কিছুই নিয়ে আসি নাই। যাই হোক, এখানে কিন্তু গাড়ি পার্কিং করে আপনাকে প্রায় 4.5 কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে, যেটা আপনার হাঁটার উপর নির্ভর করে। 1 থেকে 1.5 ঘন্টার মতো হাঁটতে হবে। তো আমাদের মোটামুটি 1 ঘন্টার উপরে এরকম সময় লেগেছিল। আর যেহেতু গরম, আরো বেশি গরম লাগছিল হাঁটার পরে। তো আমি এখানে সাজেস্ট করব সাথে করে পানি বা হালকা পাতলা খাবার দাবার নিয়ে যাওয়ার জন্য, যাতে আপনারা বসে ওখানে খেতে পারেন। আর আমরা হাঁটতে হাঁটতে এই তো দূর থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছিল। এখানে আমি প্রথমে ভেবেছিলাম একটাই ঝর্ণা হবে, কিন্তু আমরা দূর থেকে দেখতে পাই এখানে আরো দুটো ঝর্ণা। এখানে আরো একটা ঝর্ণা রয়েছে পাশে, এটাও অনেক বড়। আর যেহেতু ওয়েদারটা ভালো, তো ঝর্ণাগুলো খুবই পরিষ্কার দেখা যাচ্ছিল। আমরা মোটামুটি ঝর্ণার কাছাকাছি পৌঁছে গিয়েছি। আর ঝর্ণার কাছে আস্তে আস্তে আমরা ছোটখাটো একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম। ওই যে দূরে ঝর্ণা দেখা যাচ্ছে, অনেক উপর থেকে আসলে পানি আসছিল, মনে হচ্ছে আরো অনেক দূরে। এই যে কাছাকাছি যাওয়ার পরে এত সুন্দর লাগছিল ঝর্ণাটা। তো ওয়েলসে প্রথমবারের মতো আমি এত উঁচু ঝর্ণা দেখলাম। এর আগের বারে যে ঝর্ণাগুলো আমি দেখেছিলাম সেগুলো অতটা বড় ছিল না, ছোটখাটো ঝর্ণা ছিল। এই ঝর্ণাটা অনেক উঁচু। এবার ফলসটা দেখার জন্য বেশিরভাগ মূলত টুরিস্ট এখানে আসে। আমরা ঝর্ণার কাছাকাছি পৌঁছে গিয়েছি। আর ঝর্ণার কাছে আসতে পানির শব্দ খুবই সুন্দর লাগছিল। এই যে প্রচুর পানি, তো এত ভালো লাগছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর পাথরগুলো যেহেতু অনেক বড় ছিল, আমরা আর কাছাকাছি যাইনি। আমি দূর থেকেই মোটামুটি অনেকগুলো ছবি তুলে নিয়েছি। আমরা অনেকক্ষণ এখানে ছিলাম ঝর্ণার আশেপাশে।
এরপরে আমরা দূরে আরো একটা ঝর্ণা ছিল, ওটা দেখার জন্য চলে যাচ্ছি। ওটা থেকে মূলত আধা ঘন্টার রাস্তা, ওখান থেকে আসলে হেঁটে যেতে হবে। এই যে উঁচু উঁচু পাহাড়, আশেপাশে মানুষজন একদম নেই। আর ও আমাকে এখানে রেখে ঝর্ণা দেখতে চলে গেছে, যে আসলে ঝর্ণাটা কতটুকু দূরে, আমি আদৌ যেতে পারবো কিনা। তা আমি আসলে আস্তে আস্তে যাচ্ছিলাম, যেহেতু আমার আর এনার্জি ছিল না যে আরো আবার আধা ঘন্টার রাস্তায় হেঁটে আরেকটা ঝর্ণা দেখতে যাব। কিন্তু ও কিছু দূর যাওয়ার পরে বললো, এই যে ঝর্ণা এখানেই আছে, দেখতে পাবো। তো আমিও আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। চিন্তা করলাম যেহেতু এত দূর আসলাম, যাই দ্বিতীয় ঝর্ণাটাও দেখে যাই, কেন ওইটা না দেখেই চলে যাব। এই যে এই ঝর্ণাটা, এটা মূলত এবার ফলস থেকে আরো একটু দূরে। এটাও অনেক উঁচু থেকে পানি আসলে পড়ছিল, কিন্তু এটাতে তেমন একজন মানুষজন ছিল না। তো ফাইনালি এই ঝর্ণাটাও দেখা হয়ে গেল। তো ঝর্ণার কাছাকাছি আমরা যাইনি, আমরা নিচ থেকে অনেকগুলো ছবি তুলে নিলাম, যেহেতু আরও অনেকক্ষণ ওই ঝর্ণাটাতে হেঁটে যেতে হবে। আর ওখানে বেড়া দেওয়া ছিল, কেন আমি বলতে পারি না। আমরা নিচ থেকে ছবি তুলে নিয়েছি। যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, আমরা চিন্তা করলাম এবার ফিরে চলে যাই, যেহেতু আমাদের ক্যারাভ্যানটা অনেক দূরে। যেই ভাবনা সেই কাজ, আমরা আস্তে আস্তে রওনা হলাম। আবার প্রায় 1 ঘন্টা হাঁটার পরে আমরা পার্কিংয়ে পৌঁছালাম। আমাদের সাথে আবার সে একই ঘটনা ঘটেছিল, যেহেতু আমাদের গুগল ম্যাপটা ভুল রাস্তা দেখিয়েছিল, আমাদের পাহাড়ের উপর দিয়ে যেতে হয়েছিল আমাদের ক্যারাভ্যানে পৌঁছার জন্য। আর অনেক ভয়ে থাকার কারণে আসলে আমার ভিডিও করা হয়নি। অনেক রাত হয়ে গিয়েছিল, 10টা 10:30 এরকম। আর পাহাড়ি এলাকা, কেউ নেই আশেপাশে, মানুষজন কোনো কিছুই ছিল না, এত ভয় লাগছিল। তো আমি এখানে সাজেস্ট করব, যারা ক্যারাভ্যানে থাকেন বা অনেকটা দূরে থাকেন ক্যারাভ্যানে শহর থেকে, চেষ্টা করবেন সন্ধ্যার সময়ে পৌঁছে যাওয়ার জন্য। আসলে অনেকটা রিস্ক হয়ে যায় পাহাড়ি এলাকায়, যেহেতু উপর নিচে রাস্তা, আর রাস্তাগুলো অনেক সরু হয়। সাবধানে ড্রাইভ করতে হয়, নয়তো অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমাদের সাথে কি হয়েছিল।